বন্ধুরা, হ্যাঙ্গিংয়ে কিন্তু শীতের ফুলের গাছ অনেক রয়েছে। মোটামুটিভাবে আর মার্চ মাস পড়তে পড়তেই মোটামুটিভাবে এই সমস্ত গাছগুলি শেষ হয়ে যাবে। আর মার্চ মাস আসা মানেই কিন্তু আমাদের আবার গরম, বর্ষা, সারা বছরের যে সমস্ত হ্যাঙ্গিংগুলি থাকে সে সমস্ত হ্যাঙ্গিংগুলি নিয়ে আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। তো এখন যে কাজটি করতে হবে হ্যাঙ্গিংয়ের জন্য, আপনাদেরকে চারা রেডি করতে হবে। যে সমস্ত পুরনো গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছ তো আর এখন আর হ্যাঙ্গিংয়ে দিলে আর অত সুন্দর লাগবে না। যে সমস্ত গাছগুলি আপনারা রেখে দিয়েছেন সেই সমস্ত গাছগুলি থেকে এখন নতুন চারা তৈরি করুন এবং নতুন চারা তৈরি করে সেখান থেকে আপনারা আবার আগামীর জন্য যে হ্যাঙ্গিংয়ে যে গাছগুলি করবেন সেগুলো করবেন। আর এগুলো চারা তৈরি করা খুব সহজ। চলুন আজকে একটু শিখেই নিই বা দেখে নিই কী করে হ্যাঙ্গিংয়ের চারা তৈরি করব। আর কেন আমি চারা তৈরি করার কথা বললাম, কারণ হ্যাঙ্গিংয়ে সাধারণত আমরা যে সমস্ত বাস্কেটগুলি থাকে হ্যাঙ্গিংয়ে, তার মধ্যে সরাসরিও যদি হ্যাঙ্গিংয়ে সে সমস্ত ডালগুলি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু এদিকে এখন ফুল রয়েছে হ্যাঙ্গিংয়ে, তার সঙ্গে সেই ফুলগুলো থাকছে। আর যদি আমি আদার্স যদি আলাদা যদি টবের মধ্যে ছোট ছোট করে চারা তৈরি করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে সেই গাছগুলি আমরা যখন হ্যাঙ্গিংয়ে দিয়ে দিব আবার সেট হবে, আবার লাগবে, এই যে একটা সময়, এই সময়টা নষ্ট হবে না, তখন সরাসরিভাবে বাগানটা আবার ভরা ভরা হয়ে যাবে। আর তার জন্যই এই সময় কিন্তু একটা উপযুক্ত সময়, যে সময় কিন্তু এই সমস্ত হ্যাঙ্গিংয়েরগুলো কিন্তু চারা তৈরি করতে হবে। আপনার ঘরে যদি হ্যাঙ্গিংয়ে যদি পুরনো গাছ থাকে, দেখবেন সেই গাছটি যে পুরো শীত চলে গেছে, গাছটি একদম এক জায়গায় স্টপ হয়েছিল। যখনই ফেব্রুয়ারি মাস পড়ে গেছে সেই সমস্ত গাছগুলি আস্তে 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 কিন্তু ডালপালা ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই ডালপালা ছাড়া মানে তারা মোটামুটি একটা তাদের নিজেদের একটা বেড়ে ওঠার মতো একটা পরিবেশ তারা পেয়ে গেছে বা উপযুক্ত একটা আবহাওয়া তারা পেয়ে গেছে, তার জন্য এখন তারা বেড়ে উঠছে। এবার স্বাভাবিকভাবেই আমাদেরকেও কিন্তু এখন এই সময় কিন্তু তাদেরকে চারা তৈরি করাটাও সেরে ফেলতে হবে। আর হ্যাঙ্গিংয়ের চারা তৈরি করা অত্যন্তই সহজ, তেমন কোনো কঠিন কিছু নাই। আর মাটির মিশ্রণ আর সাধারণত আমি যে সমস্ত টব ব্যবহার করি সেই সমস্ত নিয়ে আজকে একটু দেখাবো আপনাদেরকে কী করে আপনারা এগুলি রেডি করবেন। আর এগুলি রেডি করে রাখার সুবিধা একটাই, তার কারণ হচ্ছে পরবর্তীতে আমার যখন এই সমস্ত মানে সমস্ত পিটুনিয়াগুলি থাকবে না বা অ্যালিসিয়ামগুলি থাকবে না, তখন সেই সমস্ত জায়গায় আমাদের কি থাকবে, তখন সেই সমস্ত গাছগুলি যখন শেষ হয়ে যাবে তখন সরাসরি সেই টবগুলি থেকে গাছগুলিকে বের করে বসিয়ে দিলে একদম সেট, আবার ভরাট ভরাট একটা ব্যাপার লাগবে। আর খুব তাড়াতাড়ি সেখানে সেই সমস্ত গাছে একটা রিপোর্টও হয়ে যাবে, যার ফলে গাছগুলি খুব তাড়াতাড়ি তাদের গ্রোথটা পেয়ে যাব। আর রিপোর্ট করলে গাছের গ্রোথটা খুব ভালো হয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো চলুন আর দেরি না করে এগুলো একটু দেখতে থাকি কী করে চারা তৈরি করবেন। আর এবছর খুব একটা বেশি ভ্যারাইটির করা যাবে না, যেগুলি আছে সেগুলিই করব। তো চলুন দেখে নিই। বন্ধুরা, চারা তৈরির জন্য কিন্তু নির্দিষ্ট কোনো মাটির মিশ্রণে আমি সাধারণত যে সমস্ত মিশ্রণগুলি তৈরি করে রাখি, কিছু কিছু করে মাটি বেঁচে যায়, সেই সমস্ত মাটিগুলোকে বিভিন্ন ধরনের গাছে যে রিপোর্ট করছি তার থেকে অল্প অল্প করে বেঁচে যায়, সেই সমস্ত মাটিগুলোকে এক জায়গায় করে রেখে দিয়েছি। আর সেই সমস্ত মাটিতে এর মধ্যে তেমন কোনো রকম কোনো বিষয় নেই যে এর কোনো একটা ব্যাপার লাগবে, কারণ যখন আমরা হ্যাঙ্গিং এই সমস্ত পটগুলি থেকে বের করে বসাবো তখন আমরা সঠিক একটা মাটির মিশ্রণকে নিয়ে একটা ঠিকঠাক রাখবো। আমি সাধারণত এই সমস্ত মাপের টবগুলিতে আপাতত বসাবো এবং এইগুলিকে আমি প্রত্যেকটাকে আস্তে আস্তে করে ভর্তি করে দিচ্ছি। এবছর আমার মোটামুটিভাবে হ্যাঙ্গিংয়ে টব রয়েছে মোটামুটি হিসাব করলে 10, এদিকে 5, 15, 15 আর 10-এ 25টার মতো টব রয়েছে। তো 25টা টব প্রথমে আমি এভাবে সবগুলোকে ভরে ফেলছি। তো 25টা টব হয়তো হবে না আমার কাছে এখন এই মুহূর্তে, তো যে কটা আছে সে কটাকে আমি আপাতত ভর্তি করে রাখছি। বন্ধুরা, মোটামুটিভাবে এই ছোটো ছোটো টবগুলি আমার ভরা কমপ্লিট। এবার প্রত্যেকটাই টবে মোটামুটি এখানে 20টার মতো টব ভরলাম, আরও আছে কিন্তু মাটি শেষ। তো যাই হোক, এবার এই 20টাতে আমরা বসাবো চারা। তো কীভাবে চারা বসাতে হয় সেটা একটু আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমরা টবগুলোকে একটা সেমি শেডে রেখে দিলাম, যেখানটায় সকালে হালকা রোদ লাগবে বা বিকেলে হালকা রোদ লাগবে এমন একটি জায়গা আমি পছন্দ করে সেই জায়গাটা তাদেরকে সাজিয়ে রেখে দিলাম। এবং নিচে কিন্তু এটা ছাদের উপরে রাখা নেই, একটা কাঠ দিয়ে উপরে রেখে দিলাম, কারণ এটার মধ্যে ভিজে টিজে থাকলে এক জায়গায় অনেকগুলি থাকবে। এবার এভাবে আমি সাজিয়ে রাখলাম, এবার একটার সঙ্গে একটা লাগিয়ে রাখলাম, যেহেতু চারা বসাবো তারপর এটা যখন গ্রোথ নেবে তখন এদেরকে ফাঁকা করে দেওয়া যাবে। তো প্রথম অবস্থায় এইভাবে আমি রাখলাম। এবার আমরা গাছ নির্বাচন করব, কোন গাছ কতগুলো বসাবো চলুন এবার ঠিক করা যাক। এবছর হ্যাঙ্গিংয়ের জন্য যেটা সবচেয়ে বেশি মাত্রায় করার চেষ্টা চলছে সেটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক লেডি, যেটা বর্তমানে বেশ ফেমাস এবং প্রচুর পরিমাণের চারা তৈরি করার চেষ্টা চলা হবে। দেখা যাক কি করা আছে, কত দূর করা, কিন্তু চারা সহজে তৈরি করাটা খুব মুশকিল, যেহেতু অনেকটা বর্ষা অনেকটা কিছু পেরিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখা গেছে। তো আশা করা যায় এখান থেকে কিছু আমরা চারা পেয়ে যাব। তো এর উপর কিছু প্রচেষ্টা চলবে, কারণ এই গাছ কিন্তু নষ্ট হওয়ার মধ্যে চলছে, কারণ এই যে কিছু গাছ নষ্ট হচ্ছে। তো চলুন এবার পিঙ্ক লেডিটা সবার আগে আমরা কেটে নিই চারা বসানোর জন্য।
বন্ধুরা মোটামুটি ভাবে ডাল কেটে নিয়েছি, আর যে ডালটি কাটবেন আপনারা হ্যাঙ্গিং থেকে খেয়াল রাখবেন যেন তার এই ধরনের রুটগুলো থাকে। তাহলে রুট যদি থাকে তাহলে আপনার একটা সুবিধা কি, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এরা বেড়ে ওঠে। এটা হচ্ছে একটা সুবিধা। এটা রয়েছে, অনেকে বলে এটাকে রোজ ক্যাকটাস, আমি জানি না এটা সঠিক নামটা কি রয়েছে। এটা হ্যাঙ্গিংয়ের জন্য বেশ সুন্দর লাগে। এখানে রয়েছে পিঙ্ক লেডি। পিঙ্ক লেডিও যখন আপনারা কাটবেন তখন অবশ্যই তার নিচের দিকে ছোট 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 ডাল রয়েছে, আর রুট দেখে আপনারা একটু কাটবেন। আর এখানে রয়েছে, এটা হচ্ছে ট্যাঙ্গেল হার্ট, এটাও কিছু ডাল আমরা এখানে কেটে নিয়েছি। এখানে রয়েছে সিডাম, আর ট্যাঙ্গেল হার্টের আর একটা ভ্যারাইটি রয়েছে এগুলি ভাইন। ঠিক আছে, এই ভাইনেরও এটাও খুব সুন্দর। তো পার্পেল ভাইন বলে, আরও অনেকে ভাইনের প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি। তো এই 5টা ভ্যারাইটি হ্যাঙ্গিং আপাতত করবো, কিন্তু সবচেয়ে বেশি যেটা করার ইচ্ছে রয়েছে সেটা হচ্ছে পিঙ্ক লেডি, কারণ এটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর হয়। তারপরে এটা রয়েছে, আরও কিছু হ্যাঙ্গিং রয়েছে, যেমন এখানে একটি হ্যাঙ্গিং রয়েছে, এগুলোর নাম আমি এখনও জানি না। তবে এগুলো এখনও কাজ চলছে, হয়তো আস্তে আস্তে বেড়ে উঠবে। তবে যেগুলো যা হবে তা আপনার দেখাবে। এবার আমি এই চারাগুলিকে একটু বসিয়ে দিই সব জায়গাতে। বন্ধুরা চারা বসানোর বিষয়টি দেখুন, এই যে চারাটি রয়েছে এই চারাগুলির আপনারা দেখুন প্রত্যেকটাতে রুট রয়েছে কিন্তু। ঠিক আছে, এবার এই চারাটি যখন আপনারা বসাবেন, আমি একটু অন্য একটা চারা নিয়ে দেখাই। এই যে চারাটি যখন আমরা বসাবো এই মধ্যে, তো চারাটির জন্য কিন্তু আলাদা করে বড় করে গর্ত করার কোনো কিছু নেই, একদম হালকা একদম সিম্পলভাবে এগুলি বসাবেন। এই যে এগুলি তার ডাল রয়েছে, এবার এই জায়গাগুলিতে একটু আপনারা ফাঁকা করে নেবেন। ঠিক আছে, একটু ফাঁকা করে নিয়ে এগুলিকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবেন। এই যে এই জায়গাগুলিকে এর মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তেমন কিচ্ছু করতে হয় না, এগুলিকে জাস্ট এইভাবে বসিয়ে রাখতে হয়। তো এটাকে হালকা মাটি দিয়ে একটু ঢেকে দিন। ঠিক আছে, এই যে এরকম করে একটু ঢেকে দিবেন। আবার 2-4টে ডাল আরও ফেলে দিন, ফেলে দিয়ে এদেরকে এই সাইড দিয়ে রেখে দিন। ঠিক আছে, এই সাইড থেকে মাটি নিয়ে এই যে এদেরকে একটু ঢেকে দিন। আবার যদি আপনারা একটু ঢেকে না দিয়ে এভাবেও যদি রেখে দেন, জল টল পড়লে এরা এমনি ঢাকা পড়ে যাবে। ঠিক আছে, এভাবে যদি আপনারা ঢেকে দেন তাহলে এখান থেকে সুন্দরভাবে এরা নতুন করে গ্রোথ নিয়ে নেবে। তো তেমন কোনো কিছু নেই, এগুলিকে জাস্ট বসিয়ে রাখা প্রত্যেকটা হ্যাঙ্গিংয়ে। তাই এদেরকে এভাবে করে নিয়ে প্রত্যেকটা ডালকে ঠিকঠাক করে বসিয়ে রেখে দিতে হবে আপনাকে, এর মধ্যে একটু ঢুকিয়ে দিয়ে। আর কোনো কিছু নেই, আর এত সহজ এগুলি মানে বলার মতো কিছু নেই। আরও 2-4টে দিয়ে দিই। ঠিক আছে, আর এই সমস্ত ডাল থেকে কিন্তু এইখান থেকে কিন্তু গ্রোথ নেওয়া শুরু হয়ে যাবে। আর তেমন কোনো কঠিন কিছু নেই, এভাবে জাস্ট বসিয়ে রাখতে হয় তাদেরকে, আর তেমন কোনো কিছু নেই। এটাকে যখন আমরা ভিজিয়ে দেবো তখন কিন্তু অটোমেটিকলি এরা কিন্তু সব কিছু না, আমি আস্তে আস্তে করে সবগুলোকে বসিয়ে। তো বন্ধুরা দেখুন যে প্রত্যেকটা গাছ কিন্তু বসানো হয়ে গেছে। আর গাছ বসানোর কিছু নেই, জাস্ট বসিয়ে রাখা, এগুলো লাগানোও নেই কিন্তু, জাস্ট এখানে এভাবে দেখেন বসিয়ে রাখা। কারণ এইভাবে বসিয়ে রাখতে হয় এগুলোকে, আস্তে আস্তে এর মধ্যে জল দিলে এগুলো আস্তে আস্তে রুটগুলো জলের নিচে যাবে। এগুলো কিন্তু জাস্ট বসিয়ে রাখা, কোনোটাই কিন্তু সেভাবে লাগানো হয় না। এই যে যেমন এটা, ঠিক আছে, ট্যাঙ্গেল হার্ট, এগুলো কিন্তু কিছু লাগাতে হয় না, এভাবে বসিয়ে রাখলে এখান থেকে এর পাতা থেকেও চারা তৈরি হয়ে যায়। এভাবেই তার অটোমেটিকলি চারা তৈরি হয়ে যাবে। সিডাম রয়েছে, এগুলিকে এভাবে বসিয়ে রাখা। আর তেমন কিছু, এটা আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম, এটা এভাবে বসিয়ে রেখেছি, এটাও সুন্দরভাবে রয়েছে। এবার কিন্তু এখন এদেরকে জল দিয়ে দিতে হবে, এবং এই জলটা কিন্তু প্রতিনিয়ত দিতে হবে। এই জায়গাটা একটু ভেজা ভেজা রাখতে হবে, জল যেন কোনো রকম ড্রাই না হয়ে যায় সেই বিষয়টা একটু নজর রাখতে হবে। যত ভালো ভেজা ভেজা থাকবে এরা তত তাড়াতাড়ি রুটগুলোকে মাটির নিচে দিয়ে দেবে, এবং তত ভালো কিন্তু এরা গ্রো করবে। আর খুব তাড়াতাড়ি এগুলো গ্রো করার কিন্তু এটা একটা প্রসেস। এবং তারপর যখন এটা সেট হয়ে যাবে তখন আমি এখান থেকে এই টবগুলি থেকে বের করে সরাসরি হ্যাঙ্গিংয়ে দিয়ে একটা সেট চারা পেয়ে যাচ্ছি, আর ভরা চারা পাচ্ছি। আর এখানে পিঙ্ক লেডিও বসিয়ে দিয়েছি। তো এই অবস্থায় আপনারা এভাবে করতে পারেন, আপনারা ছোট পট আরও নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এগুলি কিন্তু আহামরি কিন্তু কিনতে গেলে কিন্তু একদম গলা কাটবে। এক একটা চারার দাম 100-150 করে নিয়ে দেয়। পিঙ্ক লেডি কিনতে গেলে আপনাকে মিনিমাম 200 থেকে 250 টাকা গুনতে হবে। এই চারাগুলো কিন্তু এতটাই দামি নিয়ে নেয়, প্রচুর এক্সপেন্সিভ। আর এটা যদি এখনো অ্যাভেলেবেল না, আর এর চারাটা একটু হতেও কম সময়ের, মানে সময় একটু বেশি লেগে সহজে চারাটা হতেও চায় না। যদিও গত বছর আমি অনেকগুলো ট্রাই করেছিলাম, প্রত্যেকটা সাকসেস হয়েছে। সেভাবে এবছর একটু অযত্নের মধ্যেই করছি, তো তেমন কোনো কিছু আর কিছু করছি না। এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল বা কোনো কিছু স্প্রে করা সেরকম কোনো কিছু করছি না, কারণ এদিকের গাছগুলি খুব কমন গাছ, এই গাছগুলির সঙ্গে আমি দীর্ঘদিন আছি। কারণ এরা তেমন কোনো রকম কোনো ডিস্টার্ব করে না, আর খুব সহজভাবে এরা হয়ে থাকে। আর এই গাছটি একমাত্র গাছ রয়েছে যেটা এবছর নতুন বা গত বছর থেকে শুরু করেছি। তবে ভালো একটু প্রবলেম হয়, তবে সারা বছর বেঁচে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। একটু বাঁচিয়ে রাখা হয়েছে চারার জন্য। তো এবছর অনেক হবে, দেখা যাক যদি পরবর্তীতে আরও কিছু হয়। তো এখন কিন্তু আমাদের কাজ গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। এবার জল দেওয়ার সময় অবশ্যই আপনারা একটু সাবধানতার সঙ্গে জলটা দেবেন, আর জলটা সবসময় চেষ্টা করবেন একটু ভরে দেওয়া প্রথম অবস্থায় কিন্তু এগুলি।
উপর দিয়ে 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 দেবেন, ঠিক আছে? একটু সাবধানতার সঙ্গে দেবেন, জল নিচে পড়বে কিছু, আর পড়লেও কোনো রকম কোনো অসুবিধা নেই। আবার শুকিয়ে যাবে, আবার একটু দেবেন। একটু চেষ্টা করেন প্রথমবার একটু পরিশ্রম করে ভিজিয়ে দেওয়ার, ঠিক আছে? এগুলিকে উপর দিয়ে জল দিয়ে, মানে শুকনো মাটি যেহেতু, এগুলিকে ভিজিয়ে দিতে হবে। আবার একটু ওয়েট করবেন, যেগুলি শুকিয়ে গেছে সেগুলিতে আবার বারবার করে দেবেন, দিয়ে দিয়ে একদম পুরো জায়গাটাকে একদম প্রথম অবস্থায় একদম পুরোপুরিভাবে ভিজিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে দেখবেন জলগুলি দিলে বারবার করে টেনে নেবে। প্রথম অবস্থায় কিন্তু এটা আপনাদের করতে হবে। এটার জল টানছে না এখনো, জল টানবে, মানে যেহেতু এখন প্রচন্ড ড্রাই আর মাটি একদম শুকনো মাটি, তাই একটু টানতে সময় লাগবে, তাছাড়া সব টানবে আস্তে আস্তে। তো এই অবস্থায় জল দেওয়া রয়েছে, আর এখন এই জলগুলি যখন আবার একটু টাইম দেবেন, সবগুলি জল শুকিয়ে যাবে। দেখেন এই যে জল টানতে শুরু করেছে, প্রত্যেকটা জল টানছে। এবার শুকিয়ে যাওয়ার পর তাতে আবার একটু করে জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে মানে একদম প্রতিদিন যদি জল দেন তাহলে কিন্তু হবে না, যখন দেখবেন মাটি আবার শুকিয়ে গেছে তখন আবার একটু জল দেবেন। এটাই হচ্ছে জল দেওয়ার নিয়ম। তারপরে মিনিমাম এখানে আপনারা 10 দিন রাখবেন, তারপরে দেখবেন চারা প্রত্যেকটা রেডি, আর প্রত্যেকটা চারা গ্রোথ নেওয়া শুরু করবে। আর গ্রোথ নেওয়া শুরু করলে এগুলিকে একটু এই যে মাঝখানে জায়গা রয়েছে, অটোমেটিকলি আপনাকে দেখবেন একটু সরিয়ে সরিয়ে দিতে হবে, তারপরে এরা আরো সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আর তেমন কিছু নেই, এগুলি খুব সহজ সহজ ব্যাপার, বাচ্চা বাচ্চা ব্যাপার, এগুলি আপনারা প্রত্যেকেই করতে পারবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।